নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের পুলিশ করবে না বলে আবার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রানাঘাটের কুপার্স ক্যাম্পে এক জনসভায় দিলীপবাবু বলেন, ৩ বছর আগে এই কুপার্স ক্যাম্পে ভোট হয়েছিল, আমি প্রচারে এসেছিলাম, প্রচুর মানুষ এসেছিলেন, ভোটের সময় আপনারা লাইনেও দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোট দিতে পারেননি, তাই আমরা লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী এনেছিলাম, আপনারা ভোট দিতে পেরেছিলেন, তাই জগন্নাথ সরকার এমপি হয়েছেন। তিনি বলেন, আগামী ইলেকশন পশ্চিমবঙ্গের পুলিশ করবে না। পশ্চিমবাংলার পুলিশের এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়াবার কোনো দরকার নেই, তাদের গাছতলায় চেয়ার দেব 100 মিটার দূরে, ওখানে বসে চা খাবে আর বিশ্রাম করবে, আর ভোট কেন্দ্রের সামনে রক্ষার জন্য দিল্লি থেকে পুলিশ আসবে। এরপর তিনি বলেন, এটা জেনে রাখুন, দিল্লি পুলিশ ভোট করবে। প্রত্যেকটি নাগরিক যারা ভোটার আছেন তারা ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়াবেন, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা ভোট দেবেন। তিনি আবারও দাবি করেন, সারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন পেয়ে ক্ষমতা দখল করবে। যখন পুরসভা নির্বাচন হয়েছিল 2 বছর আগে, 3 বছর আগে, আমিও এখানে প্রচার করতে এসেছিলাম। এখানকার মানুষ ব্যাপক সংখ্যায় জড়ো হয়েছেন, তারা ভোট দিতে চেয়েছিলেন। ভোট দিতে দেওয়া হয়েছিল কি? ভোট দিতে পেরেছিলেন? ওই দিনটা মনে রাখুন। আর সেই দিন ভোট দিতে পারেননি বলে লোকসভায় আমরা কেন্দ্রীয় বাহিনী এনেছিলাম। আপনারা ভোট দিয়েছেন, কুপার্স ক্যাম্পে 3000 লিড পেয়েছিলাম আমরা। আর এই বিধানসভাতে প্রায় 40,000 আপনারা লিড দিয়েছেন, তার জন্য জগন্নাথ সরকার আজকে দিল্লি পৌঁছেছে। ধন্যবাদ। কিন্তু এটাও জেনে রাখুন, বিধানসভা নির্বাচনে চমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হবে। আমাকে জিজ্ঞেস করছে না, দিলীপদা ভোট দিতে পারবো তো? মানে কেন এরকম মনে হচ্ছে? কুপার্স ক্যাম্পে আমাদের বিধানসভা নির্বাচন মনে আছে, বাড়ি থেকে বেরোতে যায়নি, কেন্দ্রীয় পালিয়ে গেছিলেন আমাদের এলাকা ছেড়ে পুলিশের ভয়। আমি বলে গেছি, দাদা 11বার ভুল হয়, মানুষ যোগ্য জবাব দিয়েছে, যদি কেউ সুধরে না যায় মে মাসে সবাইকে সুধরে দেব। আগামী ইলেকশন পশ্চিমবাংলার পুলিশ করবে না। পশ্চিমবাংলার পুলিশের ওই গরমের মধ্যে রাস্তায় দাঁড়াবার দরকার নেই, তাদের গাছের তলায় চেয়ার দেবো 100 মিটার দূরে, ওখানে বসে বসে চা খাবেন, গরম খাবেন, বিশ্রাম। আর ভোট কেন্দ্রের শান্তি রক্ষার জন্য দিল্লি থেকে পুলিশ আসবে, এরকম হাতে চকচকে বন্দুক আর পাকানো লাঠি নিয়ে। দিদিকে ভাড়া গা ফেরাচ্ছেন, রেশনের টাকা মেরে, আমফানের টাকা মেরে, তাদের এখন থেকে বলে রাখুন, ভাই ভালো চাও তো ভোট কেন্দ্রের দিকে যেও নয়, গন্ডগোল করার চেষ্টা করো না, কারণ হাত পা ভাঙলে 6 মাস হসপিটালে থাকতে। এটা জেনে রাখুন, দিল্লির পুলিশ ভোট করবে, প্রত্যেকটি নাগরিক যারা ভোটার আছেন ভোটের কার্ড নিয়ে লাইনে দাঁড়াবেন, নিয়ে ভোট দিয়ে দেবেন, যাকে ইচ্ছা ভোট দেবেন, মাটি যাবেন, কেউ চোখ দেখাতে পারবে না। আর যখন রেজাল্ট হবে, দক্ষিণ নদীর 8টা বিধানসভা নয়, সারা পশ্চিমবাংলায় 200-র বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে, নবান্ন দখল করবে। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। ইনকলাব জিন্দাবাদ। আজ গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। এই রেল বেসরকারীকরণ করা চলছে না, চলবে না। এই রেল বেসরকারীকরণের বিরুদ্ধে
বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে এবং বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে দেশ জুড়ে বৃহস্পতিবার 24 ঘন্টা বন্ধে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে শান্তিপুরেও ভালোই সাড়া পড়েছিল। এদিন সকাল থেকেই বাম কংগ্রেস জোটের কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করেন বন্ধের সমর্থনে। তারা শান্তিপুর স্টেশন সহ রেল গেটে বসে বিক্ষোভ দেখান। সেখান থেকে যান বাইপাসে গিয়েও সকলে রাস্তায় বসে পড়েন এবং স্লোগান দেন। শেষে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের অনুরোধে তারা উঠে আসে। এদিন বন্ধ সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে মিছিল করেন। বন্ধে অবশ্য এদিন ভালোই সাড়া মিলেছে শহরের বাজার এবং অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল ব্যাংকও, তবে পৌরসভা খোলা ছিল। রাস্তায় গাড়ি ঘোড়াও অনেক কম ছিল। সকালের দিকে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। আনসার আলীর রিপোর্ট, প্রতীক সংবাদ। ধর্মঘট হচ্ছে শান্তিপুরের তাঁত শিল্প মৃত পায়, বিশেষ করে মহিলারা আজ কর্মহীন। তাঁত শিল্পের সাথে যুক্ত যেসব মহিলারা ছিল আজকে তারা কর্মহীন হয়ে পড়েছে। আজকে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে মহিলারা, কারণ হচ্ছে তাদেরকেই সংসার চালাতে হয়। আজকে রোজগার নেই, অথচ তারা সংসার চালাতে পারছে না। আজকে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, বেঁচে দেওয়া হচ্ছে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে পারছে না। আজকে ঘরের 13-14 বছরের ছেলেদের মায়ের কোল ছেড়ে অন্য রাজ্যে চাকরির ব্যবস্থা করতে যেতে হচ্ছে। আমরা তাই বলছি যে আজকে শান্তিপুরের তাঁত শ্রমিকদের এবং অসংগঠিত শ্রমিকদের সারা দেশ জুড়ে 7,500 টাকা প্রতি মাসে ভাতার ব্যবস্থা করতে হবে। 10 কেজি খাদ্যশস্য প্রতিটি পরিবারে পৌঁছে দেবার দাবিতে রেল বেসরকারিকরণ করা হচ্ছে। তার জন্য আমরা রেল লক্ষ্য করেছি। আমরা রেলের চাকা আজকে ঘুরতে দেবো না, রেল বেসরকারিকরণ করা চলবে না। আজকে করোনার সুযোগ নিয়ে নরেন্দ্র মোদী যেভাবে রাষ্ট্রীয় সংস্থা বেসরকারিকরণ করছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি নারীর নিরাপত্তার জন্য। নারীর আজকে নিরাপত্তা নেই ঘরে এবং বাইরে, তার জন্য আমাদের আজকের এই সাধারণ ধর্মঘট। আমরা বলছি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে হবে। এই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আজকের এই আমাদের সাধারণ ধর্মঘট। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকের বন্ধ। গোটা দেশে কেন্দ্রীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার সরকারি সংগঠনগুলোকে বেসরকারিকরণ করছে। ব্যাংক, বিমা, রেল সহ একে একে সমস্ত সংগঠনগুলো মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে দেশের সর্বনাশ করছে। সেই সর্বনাশের বিরুদ্ধে আমরা আজকে গোটা ভারতবর্ষে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সংগঠন আজকে গোটা ভারতবর্ষে বন্ধ রেখেছে। সেই বন্ধের অন্যতম জায়গা শান্তিপুরে। আমরা আজকে এই বন্ধকে সাফল্যমণ্ডিত করছি। গোটা শান্তিপুরে আজকে দোকান, বাজার, সমস্ত কিছু ব্যাংক সব বন্ধ আছে। আজকে মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে, এই সর্বনাশা নীতির বিরুদ্ধে। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsaricenter.com। ভোটের আগে উদ্বাস্তু মানুষদের সমর্থন টানতে এবার রাজ্যে নাগরিকত্ব আইন লাগু করার কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রানাঘাটে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ উদ্বাস্তুদের জন্য লড়াই করেছিলেন, তাদের নাগরিকত্বের জন্য লড়াই করেছিলেন। ভারতীয় জনতা পার্টি আজও লড়াই করছে। নাগরিকত্ব আইন সংশোধনী পাশ হয়েছে, আজ হোক কাল হোক সেটা ইমপ্লিমেন্ট হবে। প্রত্যেকটি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব আমরা দেব। তিনি বলেন, 70 বছর 75 বছর হয়েছে কেউ আইন পাশ করেনি, নরেন্দ্র মোদী করেছেন। তাই বিজেপির ওপর ভরসা রাখুন, বিজেপি যেটা বলে সেটা করে। বন্ধকে উপেক্ষা করেই এদিনের জনসভায় ব্যাপক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য
বাংলার গৌরব ফিরিয়ে আনার জন্য, শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য তিনি উদ্বাস্তুদের জন্য লড়াই করেছিলেন, তাদের নাগরিকত্বের জন্য লড়াই করেছেন। ভারতীয় জনতা পার্টি আজকেও লড়াই করছে। মোদীজির নেতৃত্বে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছে, আর আজ হোক কাল হোক সেটা ইমপ্লিমেন্ট হবে। প্রত্যেকটি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব আমরা দেবো। 70 বছরে 75 বছরে কেউ আইন পাস করেনি, নরেন্দ্র মোদী করেছেন। তাই বিজেপির উপর ভরসা রাখুন, বিজেপি যেটা বলে সেটা করে। 1 বছরের মধ্যে আমরা আইন এনেছি, 1 বছরের মধ্যে আমরা সবাইকে নাগরিকত্ব দেবো। যারা সমালোচনা করছে, যাদের বিশ্বাস চলে গেছে, তাদের বলুন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদী আছে সম্ভব করবে। 370 হাঁটিয়েছি, রাম মন্দির নির্মাণ করেছি, প্রত্যেকটি মানুষের জন্য নাগরিকত্ব আইন পাস করেছি, মুসলিম মহিলাদের তালাক থেকে বাঁচিয়েছি আমরা, সমস্ত জিএসটি পাস করে দুর্নীতি দূর করেছি। সেই জন্য যা কাজ বাকি আছে সব কাজ বিজেপি করবে, ভরসা রাখুন। আপনারা ভরসা রেখেছেন, আশীর্বাদ করেছেন, তাই 330 সিট হয়েছে। পশ্চিমবঙ্গের 18 এমপি হয়েছেন, 2,30,00,000 আমরা ভোট পেয়েছি। আগামী বছর 3 কোটি ভোট চাই, 200 সিট চাই, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার চাই, তাহলে যা স্বপ্ন আছে পূরণ হবে। বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেছে, আবার আসতে হবে, আবার ভাষণ হবে, কিন্তু মনে রাখতে হবে বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। সবাই মিলে লড়তে হবে, নতুন বাংলা গড়তে হবে। বলুন সবাই মিলে লড়তে হবে, সবাই মিলে লড়তে হবে, সবাই মিলে লড়তে হবে, সবাই মিলে লড়তে হবে। বন্ধুগণ, এবারে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো ভালো করে করতে পারিনি ভয়ের মধ্যে। এই বছর শেষ হবে, করোনা নির্বাচন হবে, করোনাকে বিদায় করতে হবে, টিএমসি কে বিদায় করতে হবে। আগামী বছর নতুন বছর নতুন সরকার নিয়ে নতুন বাংলার শপথ নিতে হবে। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474020628। জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়ালো। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় মোট 109 জনের শরীরে সংক্রমণের খবর মেলায়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 15,031 হয়েছে। গত 24 ঘন্টায় 109 জনের মধ্যে সবথেকে বেশি 17 জন আক্রান্তের খবর মিলেছে রানাঘাটের গ্রাম ও শহর থেকে। এছাড়া কৃষ্ণগঞ্জে 15 জন, কৃষ্ণনগর পুর এলাকায় 14 জন এবং চাকদহ এলাকায় রয়েছেন 10 জন। গত 24 ঘন্টায় শান্তিপুরে আক্রান্ত হয়েছেন 5 জন। সামগ্রিক হিসেবে এখনও পর্যন্ত জেলায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন রানাঘাটে, সেখানে মোট আক্রান্ত 2580। এর মধ্যে রানাঘাট পুর এলাকাতেই 634। এরপরেই রয়েছে চাকদহ, সেখানে গ্রাম ও শহর মিলে মোট আক্রান্তের সংখ্যা 2262। এর মধ্যে পুর এলাকায় আক্রান্ত 1098। কৃষ্ণনগরের গ্রাম ও শহর মিলে আক্রান্ত 1825। এর মধ্যে পুর এলাকায় আক্রান্ত 800। শান্তিপুরে মোট আক্রান্ত 1063। এর মধ্যে পুরো এলাকায় আক্রান্ত 600 জন। গত 24 ঘন্টায় জেলার 2টি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন 16 জন এবং সেফ হোমে ভর্তি হয়েছেন 5 জন। বিপরীতে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 31 জন এবং সেফ হোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট 1 জন কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তি। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার 2 কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট 4193 জন। তার মধ্যে এ পর্যন্ত 3542 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এছাড়াও 2531 জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে কৃষ্ণনগরের গ্লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন 59 জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন 63 জন। এছাড়া জেলার 6টি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন 63 জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট
346 জন কোভিড পজিটিভ ব্যক্তি। গত 24 ঘন্টায় জেলায় 3 জন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু হওয়ায় জেলায় কোভিডে মৃতের সংখ্যা 251 হয়েছে। এর মধ্যে 226 জনই এই জেলার বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। শেষ পর্যন্ত ভালোভাবেই উত্তীর্ণ হলো সূত্রাগড়। গতকাল ছিল সূত্রাগড়ের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর ভাসান। অন্যান্যবার ভাসানের শোভাযাত্রা সন্ধ্যে থেকে ভোর গড়িয়ে যায়। এবছর কোভিড সংক্রমণের কারণে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল পুজো সহ শোভাযাত্রায়। পুজোর দিন যদিও বা কোথাও কোথাও মাইক বা বাজনা বেজেছে, কিন্তু শোভাযাত্রায় পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে সূত্রাগড়। অনেকে খবর রটিয়েছিল কোথাও কোথাও দু একটা লাইটের গেট বেরোবে, কিন্তু কার্যত দেখা গেল প্রতিটি ক্লাব বারোয়ারি শুধুমাত্র প্রতিমার মুখে হ্যালোজেন বা দু একটা মেটালের আলো ছাড়া আর কোনো আলো বা আলোকসজ্জা বের করেননি। প্রতিটা প্রতিমার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু একদল বাজনা ছিল। এদিন বিকেল থেকেই সূত্রাগড়ে উপস্থিত হয়ে সম্পূর্ণ শোভাযাত্রা তদারকি করেন রানাঘাট পুলিশ জেলার এসপি VSR অনন্তনাগ সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। নজরদারির জন্য পুলিশের পক্ষ থেকে ড্রোনের ব্যবস্থাও ছিল। কৃষ্ণকালীতলায় ঘাটের কাছে শেষ প্রতিমা পৌঁছয় রাত 11:30 নাগাদ। এদিন ভালোভাবে নিরঞ্জন পর্ব সমাধা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুলিশও। এদিনের শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় পুলিশকে সাধারণ মানুষ সাধুবাদ জানালেও পুলিশের বাইক বাহিনীর মিছিল নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অপরদিকে আজও কয়েকটি প্রতিমা ভাসান হয় সূত্রাগড় ঘাটে। নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে চলেছেন। ইউনাইটেড টেলিভিশন নেটওয়ার্ক অন্যান্য বছরের মতো এবছরও চেষ্টা করছে সূত্রাগড়ের এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। খরচ করেছিলেন, 25 টাকা খরচে সে পুজো অনুষ্ঠিত হয়েছিল। বাংলার 1367 ঘন্টাতে অর্থাৎ আজ থেকে প্রায় 7 বছর আগে সংযোগী বর্তমানে অলঙ্কারা মা, রূপকালী মা এগিয়ে চলেছেন নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে।
চলেছেন নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে। আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন আশা করবো আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে আসবেন। এই যে খবর কথা শান্তিপুরের মৃত্যুর খবর যে বিভিন্ন বলে রয়েছে আপনাদের কেমন লাগে কি জানাবেন আমাদের। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি জগন্নাথ পুজো অনুষ্ঠিত হয়, যার মধ্যে আদিম জগন্নাথ হিসেবে পরিচিত। শিক্ষা ব্যবসায়ীদের হাত সে বিশ্বমানতার মূর্তি তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং অপূর্ব প্রতিচ্ছবি সংবাদ।